একদিন এক যুবক গ্রামের এক প্রবীণ বুড়োর কাছে গেল। অনেক সমস্যা, হতাশা আর ব্যর্থতার বোঝা মাথায় নিয়ে এসে প্রশ্ন করল, চাচা, আমার জীবনে শান্তি নেই, চারদিক থেকে ব্যর্থতা এসে জড়িয়ে ধরছে, আমি কি করব? প্রবীণ বুড়ো শান্তভাবে তাকিয়ে বললেন, তোমার জীবনের সমস্যার কারণ তিনজন মানুষ। তাদের তুমি প্রতিদিন ঘরে নিয়ে আসো। যতক্ষণ না তুমি তাদের দরজার বাইরে রাখবে, ততক্ষণ তোমার জীবনে শান্তি আসবে না। যুবক অবাক হয়ে জিজ্ঞেস করল, তিনজন? কারা তারা? আমি তো কাউকে ঘরে আনি না। বুড়ো এক গাঢ় হাসি দিয়ে বললেন, এসো, আমি তোমাকে একটা গল্প বলি। একদিন এক লোক হন্তদন্ত হয়ে এক সাধুর কাছে ছুটে এলো। সে বলল, গুরুজি, আমার সংসারে অশান্তি, কাজে মন বসে না, সব কিছুতেই সমস্যা। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু কিছুতেই শান্তি পাই না। লোকটি হতবাক। সে বলল, তিনজন? মানুষ না হয়ে একই নাম? সাধু হেসে বললেন, হ্যাঁ, তারা মানুষ নয়, তারা চিন্তার রূপে, অনুভূতির রূপে প্রতিদিন তোমার ঘরে আসে। আর যতদিন তারা আসবে, ততদিন সুখ, শান্তি, সফলতা আসবে না। অতীত হলো সেই অতিথি যে তোমার জীবনের পুরনো ভুল, ব্যর্থতা আর অপমান বারবার মনে করিয়ে দেয়। যখন তুমি একা থেকো, সে কানে কানে বলে, তুই ব্যর্থ। মনে আছে সেই দিন? সবাই তোকে নিয়ে হাসাহাসি করেছিল। তুমি হয়তো জীবনে এগিয়ে যেতে চাও, কিন্তু অতীত তোমার পা টেনে ধরে। তুমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাও, কিন্তু পুরনো ব্যর্থতা তোমার মনে ভয় লুকিয়ে দেয়। এই অতিথিকে ঘরে ঢুকতে দিলে আত্মবিশ্বাস ভেঙে যায়। অতীত থেকে শিক্ষা নাও, কিন্তু তাকে ঘরে স্থান দিও না। কারণ সে অতীত, সে চলে গেছে। তাকে নিয়ে বাঁচলে ভবিষ্যৎ গড়বে কে? ভয় হচ্ছে সেই অতিথি যে প্রতিদিন তোমার দরজায় কড়া নাড়ে। সে বলে, এই কাজটা করিস না, ব্যর্থ হবি, মানুষ কি বলবে, সব হারিয়ে ফেলবি। ভয় এমন একটি শক্তি যা তোমার সাহস, সৃজনশীলতা আর সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। অনেক প্রতিভাবান মানুষ শুধুমাত্র ভয়ের কারণে জীবনে কিছু করতে পারেনি। তারা স্বপ্ন দেখে, কিন্তু পদক্ষেপ নিতে পারে না। তারা সম্ভাবনা দেখে, কিন্তু ঝুঁকি নিতে পারে না। ভয় তোমার দরজায় দাঁড়িয়ে থাকবে। তার কাজ হলো ভয় দেখানো, কিন্তু দরজা খুলবে কিনা সেটা তোমার সিদ্ধান্ত। ভয়কে দরজার বাইরে রাখো, সাহসকে ঘরে স্থান দাও। হতাশা সেই অতিথি যে আসে যখন তুমি ক্লান্ত, পরিশ্রান্ত, একা। সে তোমার কানে ফিসফিস করে বলে, তুই পারবি না, তোর দ্বারা কিছুই হবে না, ছেড়ে দে, ব্যর্থ হবি। হতাশা একটি ছায়ার মতো, যতক্ষণ তুমি আলো জ্বালাবে না, ততক্ষণ সে থাকবে। অনেকেই হতাশা হয়ে আত্মহত্যার কথা ভাবে, স্বপ্ন ত্যাগ করে দেয়। তারা ভাবে জীবন এখানে শেষ, কিন্তু তারা জানে না অন্ধকারের পরেই ভোর আসে। যে মুহূর্তে তুমি হাল ছেড়ে দাও, ঠিক তার একটু পরেই তোমার বিজয় অপেক্ষা করছে। তুমি যদি সেই এক মুহূর্ত টিকে থাকতে পারো, তাহলে জীবন তোমাকে পুরস্কার দেবে। বুড়ো লোকটি থেমে গেল। যুবক বলল, তাহলে আমি কি করব চাচা? চাচা বললেন, তুমি প্রতিদিন সকালে উঠে নিজের মনের দরজা খুলে দেখে নিও, ওই তিনজন আসছে কিনা। অতীত, ভয় আর হতাশা, তাদের চেনা শিখো, তাদের কথা শোনো না। আর দরজায় দাঁড়িয়ে স্পষ্টভাবে বলো, তোমাদের আমি আমার জীবনে, আমার ঘরে প্রবেশ করতে দেব না। আর যদি কখনো ভুল করেও তাদের ঢুকিয়ে ফেলো, তবে মনের জানালা খুলে দাও, যাতে নতুন আলো আসতে পারে। সেই আলোয় তারা আর থাকতে পারবে না। বন্ধুরা, আমাদের জীবনের অনেক ব্যর্থতার, কষ্টের পেছনে
অন্য কেউ নয়, এই তিনজন অতিথি। অতীত আমাদের থামিয়ে রাখে, ভয় আমাদের সাহস কেড়ে নেয়, হতাশা আমাদের স্বপ্ন ভেঙে দেয়। তাদের ঘরে স্থান দিলে সফলতা আর শান্তি কখনো আসবে না। আজকেই সিদ্ধান্ত নিন, তিনজনকে ঘরে আসতে দেবেন না। জীবনে নতুন সূর্য উঠবে, নতুন সুযোগ আসবে, আর আপনি হয়ে উঠবেন নিজের জীবনের বীর।